সালাম আলাইকুম। ৪৭ বিসিএস এ সবাই বলতেছে যে এটা অনেক কঠিন প্রশ্ন, কিন্তু আমরা যদি চেক করে দেখি আমাদের প্রিভিয়াস ইয়ার যদি কোয়েশ্চেন গুলো আমরা যদি চেক করি সবসময় একটা প্যাটার্নে কোয়েশ্চেন আসে। সো আমরা যদি দেখি ভার্ভ থেকে যে কোয়েশ্চেনটা আসছে এটাও মূলত একটা সিঙ্গেল প্যাটার্ন থেকে কোয়েশ্চেন আসছে। এখানে প্রশ্নটা কি, ইহানা স্লিপস অনলি ফর 4 hours a night। এটা এখানের মধ্যে স্লিপস যেটা, এটা হয় ট্রানজিটিভ নয় ইনট্রানজিটিভ হবে, বাকি দুইটা অপশন হবেই না, এটা বোঝা যাচ্ছিল। সো আমাদের আজকের টপিক কিভাবে আমরা ভার্বটাকে বুঝবো যে এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, আর এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট, তারপর এটা লিঙ্ক ইন ভার্ব নাকি। এখন ভার্বের জটিল ক্লাসিফিকেশন আমরা যাব না, আমরা একদম সরলভাবে যে পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে এগুলো যদি চেক করি, ভার্বকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট আর নন ফাইনাইট। তাহলে আমরা ফাইনাইট নন ফাইনাইটও ওভাবে প্রশ্ন আসে না, তারপরও আমরা চেক করব ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট কিভাবে আলাদা করতে হয়। তারপর নন ফাইনাইট নিয়ে আমরা ডিটেইলসে একটা ক্লাসে কথা বলছি, কিভাবে সংক্ষেপে নন ফাইনাইট তিনটা কিভাবে আমরা হিসাব করি, জেরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। এগুলো বোঝার সহজ উপায়, আমরা সহজ টেকনিকটা কিন্তু অলরেডি ডিসকাস করছি। সো আমরা তারপর আজকে ফাইনাইটের আরো ডিটেইলসে যাব। ফাইনাইটের মূলত সবগুলো তো প্রশ্ন আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই দুইটা। এখন সাথে লিঙ্ক ইন ভার্ব, ইনট্রানজিটিভের মধ্যে আমরা লিঙ্ক ইন ভার্বটাও দেখব। লিঙ্ক ইন ভার্ব এই হচ্ছে আমাদের আজকের কথা বলা যায়। আমরা জটিল বিষয়গুলোতে ঢুকবো না, আমরা আজকে কথা বলবো কিভাবে সহজ কোনো একটা সূত্রে আমরা ফাইনাইট আর নন ফাইনাইট বুঝতে পারবো, কিভাবে সহজ একটা সূত্রে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ আলাদা করতে পারবো, কিভাবে আমরা সহজে লিঙ্ক ইন ভার্বটা বুঝতে পারবো। সো আমরা আসি প্রথমেই, প্রথমে আমরা দেখি ফাইনাইট আর নন ফাইনাইট আমরা কিভাবে আলাদা করব। আমরা যদি দেখি একটা সেন্টেন্স, যেমন হি ওয়ান্টস টু প্লে, এখানে দুইটা ভার্ব আছে ঠিক না, একটা হচ্ছে প্লে যেটা টু প্লে ফরম্যাটে আসছে, আর একটা হচ্ছে ওয়ান্টস। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট হিসাব করার প্রথম শর্ত হচ্ছে একটাই টেকনিক, সেটা আমাদের মনে রাখতে হবে, টেন্স বা সাবজেক্ট চেঞ্জে যে ভার্বটা চেঞ্জ হয়, সাবজেক্ট বা পার্সন চেঞ্জে, সাবজেক্টের পার্সন চেঞ্জে। আমরা এক্সাম্পল দিলেই বোঝা যাবে। যেমন আমরা যদি এটাকে টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট বানাতে চাই তাহলে কি হবে, হি ওয়ান্টেড টু প্লে। তাহলে আমরা যদি দেখি একটা সেন্টেন্সে যেই ভার্বটা টেন্স চেঞ্জের মাধ্যমে চেঞ্জ হয়ে যায় বা সাবজেক্টের পার্সন চেঞ্জের মাধ্যমে চেঞ্জ হয়ে যায়, যেমন আমরা যদি হি ওয়ান্টস টু না দিয়ে আমরা যদি বলি ইউ ওয়ান্ট টু প্লে, ইউ হলে এখানের মধ্যে প্লের কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, শুধুমাত্র ওয়ান্টেড চেঞ্জ আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে যেটা টেন্স বা পার্সন চেঞ্জের কারণে চেঞ্জ হয় সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, আর যেটা চেঞ্জ হয় না ওটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এইভাবে একটা টেকনিক মনে রাখলে সোজা আমরা বুঝে ফেলবো কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। সো আমরা এখানে লিখে দিই, এখানের মধ্যে এই ডিফারেন্সটা হয় টেন্স আর পার্সনের ভিত্তিতে যেই ভার্বটা চেঞ্জ হয়। ওকে, এখন ফাইনাইট ভার্বের মধ্যে আরো সাবডিভিশন আছে, ট্রানজিশনাল, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব মূলত যেটাতে অবজেক্ট থাকে ওটা ট্রানজিটিভ, আর যেটাতে অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ। সো ফার্স্ট অফ অল আমরা অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি এটা আলাদা করব একটু পরে। তার আগে আমরা বলে ফেলি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ আমাদের বিশদভাবে মনে না রাখলেও আমরা তো ভয়েস চেঞ্জ অলরেডি পড়ছি। আমরা দেখব যেই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করা যায়, যদি ভয়েস চেঞ্জ করা যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় তাহলে সেটা ট্রানজিটিভ, আর যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা না যায় তাহলে সেটা ইনট্রানজিটিভ। তার মানে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ যদি করা না যায়, এইটা যদি করা পসিবল না হয় সেটা হবে ইনট্রানজিটিভ। যেমন এখানে 47 বিসিএস এর যে কোয়েশ্চেনটা, ইহানা স্লিপস অনলি ফর 4 hours a night, এটা কি কোনোভাবে প্যাসিভ করা সম্ভব?
কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা কখনোই ট্রানজিটিভ হবে না, এটা কি হবে? ইনট্রানজিটিভ। অপশনে হয়তো বা ফাইনাইট ভার্ব এরকম অপশনও থাকতে পারে, স্লিপস কিন্তু ফাইনাইট ভার্বও হয়, ঠিক না? আমরা যদি দেখি ইহানার জায়গায় যদি আইডি, তাহলে কি হয়ে যেত? এটা স্লিপ হয়ে যেত। তারপর এখানে যদি আমরা পাস্ট করি, টেন্স চেঞ্জ করি, তাহলে এটা কি স্লেপ্ট হয়ে যেত। তাহলে আমরা মোটামুটি দেখতেছি এটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। যদি অপশনের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, ইনট্রানজিটিভও থাকে, তাহলে অবশ্যই আনসার হবে ইনট্রানজিটিভ। কারণ কি? কারণ হচ্ছে এটা আরো স্পেসিফিক আনসার। আমাদের যদি বলা হয় যে পদ্মা নদী কোথায় অবস্থিত, অপশনে যদি বাংলাদেশ থাকে ওটাও আনসার, রাজশাহী থাকলে ওটাও আনসার, রাজশাহী নিচ দিয়ে গেছে, মানে যত স্পেসিফিকে যাবে, যত পিন পয়েন্টে যাবে, ওটাই আনসার। সো ফাইনাইট অপশনে আছে, ইনট্রানজিটিভ অপশনে আছে, এটা কি হবে? ইনট্রানজিটিভ। আমরা আরেকটা দেখি 38 বিসিএস এ আসা কোয়েশ্চেন, হাফিং এন্ড পাফিং উই অ্যারাইভড এট দি ক্লাসরুম। আমরা যদি এটা চেক করি, উই অ্যারাইভড এট দি ক্লাসরুম, এখানে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট নাই এর থেকে ইম্পর্টেন্ট, এটাকে আমরা চেষ্টা করে দেখি তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি কিনা। আমরা দেখবো কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না। এট দ্য ক্লাসরুম ইজ অ্যারাইভড আর অ্যারাইভ বাই আস, এভাবে তো কোনোভাবে হয় না, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারতেছি এটাতে যেহেতু ভয়েস চেঞ্জ করা যাচ্ছে না, এটা কি হবে? ইনট্রানজিটিভ হবে। ওকে, এখন ইনট্রানজিটিভের আরেকটা জিনিস থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে লিঙ্ক ইন ভার্ব। তার আগে আমরা গণযোগাযোগ মন্ত্রণালয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে এরকম কিছু কোয়েশ্চেন, যেমন ফায়ার বার্নস। ফায়ার বার্নস এটা কি কোনোভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়? করা যায় না। সো এটা কি হবে? ইনট্রানজিটিভ হবে। ওকে, আচ্ছা। তারপর আমরা দেখি হি বিকেম এ পলিটিশিয়ান, এটা একটু করে আমাদের দেখতে হবে। এইটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, এ পলিটিশিয়ান ওয়াজ বিকাম বাই হিম, হয় না, ঠিক না? এটা ইনট্রানজিটিভ। এখন ইনট্রানজিটিভ অবশ্যই আনসার, ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি এখানের মধ্যে ইনট্রানজিটিভের আরেকটা সাবসেকশন আছে, এটা হচ্ছে লিঙ্ক ইন ভার্ব। এখন আমরা যে ভুলটা করি, আমরা লিঙ্ক ইন ভার্ব মুখস্থ করে যাই, যে বি, এম ইজ আর, তারপর সিম, লুক, টেস্ট, এরকম কয়েকটা আমরা ফিল, এরকম কয়েকটা মুখস্থ করে যাই। আমরা আজকে মুখস্থ করব না, আমরা একটা জিনিস খেয়াল করব। আমরা প্রথমে জানার চেষ্টা করব এইটা বের করার সহজ উপায় কি। এটা বোঝার জন্য আমাদের শুরুতে বুঝতে হবে অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি। দুইটাই শেষ হয়ে মানে শব্দের মধ্যে আমরা জানি যে কোনো একটা বাক্যে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, সাথে কিছু এক্সটেনশন থাকে। এক্সটেনশনগুলোকে আমরা অবজেক্টও বলতে পারি বা কমপ্লিমেন্টও বলতে পারি। সো আমাদের লিঙ্ক ইন ভার্ব বোঝার জন্য ফার্স্টে বুঝতে হবে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি। সো এনিথিং ক্যান বি অবজেক্ট, বাট শুধুমাত্র কমপ্লিমেন্ট তখনই হতে পারবে যখন আমরা এখানে একটা ইকুইভ্যালেন্স স্টাবলিশ করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি এখানের মধ্যে হি বিকেম আ পলিটিশিয়ান, এখানে পলিটিশিয়ানটা কে? পলিটিশিয়ানটা কে? হি। এই হিটাই কিন্তু পলিটিশিয়ান। তাহলে আমরা দেখতেছি কি একটা ইকুইভ্যালেন্স ক্রিয়েট করা গেছে, হি বিকেম এ পলিটিশিয়ান। তাহলে ইকুইভ্যালেন্স যদি ক্রিয়েট করা যায়, এটাকে যদি ইকুয়াল টু আকারে লেখা যায়, তাহলে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমরা চেক করে দেখি, হি প্লেস ক্রিকেট। ক্রিকেট, এখানের মধ্যে আমরা যদি দেখি ক্রিকেটের সাথে হি এর কোনো সম্পর্ক নাই, এটাকে ইকুইভ্যালেন্ট করা যাবে না। হি কিন্তু ক্রিকেট না, তাহলে যখন ইকুইভ্যালেন্ট না, এটা হবে অবজেক্ট। অথবা আমরা যদি দেখি হি টেস্টেড হানি, হি টেস্টেড হানি, এখানের মধ্যে আমরা যদি দেখি সে তো কখনোই মধু না, সে মধুটা খাইছে, তাহলে ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করা যাচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি এখানে হানি টেস্ট সুইট, সুইট, এখানে হানিটাই তো মিষ্টি, ঠিক না? হানিটাই মিষ্টি, তাহলে আমরা হানি টেস্ট সুইট না লিখে হানি ইজ সুইট লিখতে পারি, লিখতে পারি। তাহলে ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করা বা ইজ বসাইলে এই দুইটাই সেম জিনিস হওয়া, হানি ইজ সুইট। তাহলে এই ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করলে তখন যে অবজেক্টটা থাকবে ওটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। আর যদি কমপ্লিমেন্টটাকে, অর্থাৎ ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করে গেছে, অর্থাৎ অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট আছে, এরকম ক্ষেত্রে মাঝখানে যে ভার্বটা, এটাকে বলা হয় লিঙ্ক ইন ভার্ব। তাহলে এখান থেকে আমরা একটা অংশে চলে যাই, এখন কয়েকটা প্র্যাকটিস করি। হি ওয়েন্ট ম্যাড, এখানে পাগলটা কে হইছে? সেই হইছে, সেই পাগল
বা আমরা যদি ইকুয়াল ইজ বসাই, হি ইজ ম্যাড, এখানে দেখা যাচ্ছে সেই এটা, তাহলে আমরা বুঝতে পারতেছি হি ইকুইভ্যালেন্ট টু ম্যাড। সেই ক্ষেত্রে এখানে যে ইজটা আছে, এই ইজটা অবশ্যই কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অবশ্যই লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে এখানে লিঙ্কিং ভার্বটা আমরা বুঝতে পারছি। এখানে কিন্তু ইনট্রানজিটিভ দিলে কালার মানে ঠিক আনসারটা হবে না, কারণ কি আমাদের আরো পিন পয়েন্ট আনসারের দিকে যেতে হবে। তাহলে আমরা এভাবে কিন্তু সহজে চেক করতে পারি যে কিভাবে আমরা ফাইনাইট, নন ফাইনাইট, লিঙ্কিং ভার্ব, ইনট্রানজিটিভ এগুলা হিসাব করতে পারবো। তাহলে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, এখানে যদি আমরা দেখি এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ কি হবে, এটা তোমাদের জন্য প্র্যাকটিস দেওয়ার জন্য আমি সলভ না করে গেলাম। তোমরা যদি ভেবে আনসারটা পেয়ে যাও তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি একসাথে। যেমন আমরা কিন্তু মুখস্থ করি লিঙ্কিং ভার্ব, আমরা শুরুতেই বলছি আমরা মুখস্থ করব না। মুখস্থ করলে সমস্যা কি হবে? আমরা যখন দেখবো ফিল, টেস্ট, এগুলো সবগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকশন ভার্ব বা মেইন ভার্বও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করা যায় কিনা এটা মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পল দেখো, শি ফিলস দ্য fabric and it feels soft। এখানের মধ্যে চেক করে দেখো তো, এখানে দুইটাই কিন্তু ফিল, ঠিক না? এটাও ফিল, এটাও ফিল, কিন্তু দুইটাই কিন্তু লিঙ্কিং ভার্ব না। প্রথম ভার্বটাকে আমাদের কি বলতে হবে? আমরা জানি ভার্বের ক্ষেত্রে প্রথমটাই আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা করতাম, আমরা সারসংক্ষেপটা আবার বলতেছি। ফার্স্ট হচ্ছে আমরা ফাইনাইট নন ফাইনাইট ভাগ করতাম। ফাইনাইট নন ফাইনাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ভার্বই কি ফাইনাইট, কারণ কি আমরা দেখতেছি আমরা যদি টেন্সটা চেঞ্জ করি বা পার্সনটা চেঞ্জ করি এটা চেঞ্জ হচ্ছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল টেন্স আর পার্সন চেঞ্জ করলে কি হয়। ওকে, ফাইনাইট আর নন ফাইনাইটের তো তিনটা ভাগ, ওটা তো আমরা আলাদা ক্লাসে কথা বলছি। ফাইনাইটের মধ্যে কি আছে? ট্রানজিশনাল, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমরা যদি এটাকে দেখি তো এটাকে কি ভয়েস চেঞ্জ করা যায়? হ্যাঁ করা যায়। দ্য ফেব্রিক ইজ ফেল্ড বাই হার। তাহলে যখন ভয়েস চেঞ্জ করা যায়, আমরা জানি ভয়েস চেঞ্জ করা যায় মানে কি এটা ট্রানজিটিভ, আর যদি না করা যেত তাহলে ইনট্রানজিটিভ। পরেরটা যদি দেখি আমরা, পরেরটা ইট ফিলস সফট। সফট ইজ বি ফিল বাই হয় না, ঠিক না? আলটিমেটলি এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারতেছি না, তাহলে এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। এখন ইনট্রানজিটিভের মধ্যে এটা আবার লিঙ্কিং কিনা আমাদের চেক করতে হবে। তাহলে প্রথমটা ট্রানজিটিভ, আর পরেরটা আমরা যদি দেখি, পরেরটা ইট ফিলস সফট, আমরা যদি দেখি ইট ইজ সফট, ইট ইজ সফট। হ্যাঁ, এখানে ইট সফটটা মূলত ইটের সাথে আমরা ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করতে পারি, এটাই নরম। হ্যাঁ, এটা নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে ইট, এই সফট যেটা, এটা ইটই মূলত, তাহলে এটা ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করা যাচ্ছে। তাহলে এই ফিলসটা এখানে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুখস্থ না করে আমরা যদি এই প্যাটার্নটাতে এই ইয়াটা মনে রাখি, আমাদের ফাইনিট নন ফাইনিট টেন্স আর বা পার্সনের উপর, ট্রানজিটিভ ট্রানজিটিভ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় কিনা তার উপর, আর লিঙ্কিং ভার্ব হচ্ছে আমরা যদি অবজেক্টটাকে ইকুইভ্যালেন্ট হিসেবে এস্টাবলিশ করতে পারি, অর্থাৎ কমপ্লিমেন্টের প্রেজেন্স থাকলে ওটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এটাই আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।